আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, আমি মুশারফ মিল্টন। আজকে একটা গুরুত্বপূর্ণ সাজেশনমূলক ক্লাস নিয়ে চলে আসলাম। এটা হলো আমাদের যে সামনে 23 তারিখ পরীক্ষা আছে, এই পরীক্ষার জন্য অর্গানিক কেমিস্ট্রি থেকে তোমরা অনেকজন রিকোয়েস্ট করেছো স্যার একটা ক্লাস দেন। তো আমি আজকে তোমাদেরকে এই ক্লাসটা দেবো, যে ক্লাসটার মাধ্যমে তুমি কি করতে পারবা, তোমার যে অর্গানিক কেমিস্ট্রি পড়াটাকে তুমি সাজাই নিতে পারবা। আর এই যে অর্গানিক কেমিস্ট্রির যে পড়াটা সাজাই নিতে গেলে তোমাকে 3টা সিকিউ এখান থেকে দেবে। তাহলে তোমাকে কয়টা টার্গেট করবা সেটা তুমি নিজেই ডিসিশন নিবা। তো আমি তোমাকে 3টারই সাজেশন দেবো, এবং এই 3টা সাজেশনের জন্য আমরা প্রথম যেখানে করব, তো সাজেশনে অর্থাৎ সিকিউ 1, 1 নম্বর সিকিউ তুমি পাবা যে বেনজিন প্রস্তুতির বিক্রিয়াগুলো। এইখান থেকে তুমি বেনজিন প্রস্তুতির বিক্রিয়াগুলো পড়বা। তারপরে 2 নম্বরে পড়বা বেনজিন একটি বিশেষ ধরনের অসম্পৃক্ত যৌগ। এবং বেনজিন যে বিশেষ ধরনের অসম্পৃক্ত যৌগ, এখানে 3টা বিক্রিয়া আছে, এই 3টা বিক্রিয়া পড়বা। অর্থাৎ তোমার এই 3টা বিক্রিয়া হলো বেনজিনে হাইড্রোজেন সংযোজন। হাইড্রোজেন সংযোজন করলে আমরা জানি বেনজিনে 3 অণু হাইড্রোজেন দিলে হেক্সাক্লোরোবেনজিন তৈরি হয়, অর্থাৎ সরি সাইক্লোহেক্সেন তৈরি হয়, সাইক্লোহেক্সেন। এবং 2 নম্বর বেনজিনে ক্লোরিন সংযোজন, ক্লোরিন সংযোজন করলে আমাদের গ্যামাক্সিন তৈরি হয়, এই বিক্রিয়াটা পড়বা। এবং 3 নম্বর বেনজিনের ওজনীকরণ বিক্রিয়া। তাহলে এই যে 3টা এবং এই বেনজিন অসম্পৃক্ত যৌগ, এই প্রশ্ন এটা থেকে ব্যাখ্যা করতে হয়। এবং বেনজিন প্রস্তুতির বিক্রিয়াগুলো পড়বা, যে টলুইন, বেনজিন এবং নাইট্রোবেনজিন এর সক্রিয়তা ক্রম যেটা আছে, অর্থাৎ এখানে কে বেশি সক্রিয়। আমরা জানি টলুইন সবচেয়ে সক্রিয়, কারণ এটা প্যারা নির্দেশক, তারপরে বেনজিন হয়, তারপরে যেহেতু মেটা নির্দেশক আছে নাইট্রোবেনজিন হয়। তো এইটা পড়বা। এবং 4 নম্বরে এখানে পড়বা যে বেনজিন থেকে টলুইন এবং টলুইন থেকে বেনজিন পারস্পরিক রূপান্তর। বেনজিন থেকে টলুইন এবং টলুইন থেকে বেনজিনের পারস্পরিক রূপান্তর। রূপান্তর তাহলে এই প্রশ্নটা তোমাকে অবশ্যই পড়তে হবে। এটা কিন্তু 3 স্টারের প্রশ্ন, মানে আমি যেগুলো দিচ্ছি এগুলোর মধ্যে আর 3 স্টার সেকেন্ড স্টার করার সময় নাই, তারপরে তোমাকে এই প্রশ্নটা পড়তেই হবে। তো 5 নম্বরে এখান থেকে পড়বা, তোমাকে এখান থেকে পড়তে হবে তাহলে বেনজিনের যে রোজেনেন্স, অর্থাৎ এখানে 2টা রোজেনেন্স পড়বা, 3টা রোজেনেন্স পড়বা। একটা পড়বা প্যারা নির্দেশক মেটা নির্দেশক থেকে আর কি। তাহলে এখানে পড়বা যে CH3 আছে, অর্থাৎ টলুইন, তারপরে বেনজিনের মাথায় আছে OH মানে ফেনল, এবং বেনজিনের অর্থাৎ নাইট্রোবেনজিন। এদের রোজেনেন্স এবং এখান থেকে প্রশ্ন আসবে এদের রোজেনেন্স কিভাবে আসবে, যে যেমন যদি দেয় এইটা A এবং এইটা যদি দেয় B, যে এইটা তোমাকে দিবে যে সক্রিয়কারী হলেও এইটা বলা হয় নিষ্ক্রিয়কারী কেন, বা এই ধরনের প্রশ্ন। অথবা এইটা সক্রিয়কারী হলেও যে এইটা নিষ্ক্রিয়কারী কেন, তাহলে এরকম একটা প্রশ্ন অবশ্যই আসবে। অর্থাৎ রোজেনেন্স যে স্ট্রাকচার, রোজেনেন্স যেটা পড়াইছিলাম সেটা থেকে পড়বা। এবং তুমি যদি এই পার্টটুকু পড়ো, যে বেনজিনের এই পার্টটুকু পড়ো, তাহলে তোমাকে অবশ্যই এখান থেকে আরেকটা জিনিস করতে হবে। আরেকটা হলো যে বেনজিনের যে বিক্রিয়াগুলো আছে এই বিক্রিয়াগুলো করতে হবে। 1 নম্বরে পড়বা তুমি, অর্থাৎ যেটা আমি 5টা বিক্রিয়া লিখি, যে
বেনজিনের ক্লোরিনেশন বিক্রিয়া, ক্লোরিনেশন বিক্রিয়া। তারপরে 2 নম্বরে এখান থেকে তুমি পড়বা বেনজিনের অর্থাৎ ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন, ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন। এইটা কিন্তু 3 স্টার, এইটা না পড়ে পরীক্ষার হলে কোনোভাবেই যাওয়া যাবে না। তারপরে তুমি পড়বা 3 নাম্বার ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়া, ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন পড়বা। তারপরে পড়বা তুমি নাইট্রেশন বিক্রিয়া, এবং সর্বশেষ তুমি যেটা পড়বা সালফোনেশন বিক্রিয়া। তো এই যে তোমাকে এই যে 5টা বিক্রিয়া দিলাম, তোমাকে এই 5টা বিক্রিয়ার কিন্তু কি পড়তে হবে, ক্রিয়া কৌশল। এই 5টা বিক্রিয়ার তোমাকে কি পড়তে হবে, ক্রিয়া কৌশল পড়তে হবে। তো এইখানে কিন্তু এইটা 3 স্টার, তারপরে যে সালফোনেশন এইটা কিন্তু 3 স্টার, এবং অর্থাৎ নাইট্রেশন 3 স্টার, সালফোনেশন 3 স্টার, ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন এই 3টা তুমি খুব গুরুত্বপূর্ণ, এই 3টা বেশি করবা। তো এইখান থেকে তোমার কিন্তু 100% একটা সিকিউ করবে কমন, 100%, 100%, 100%। আলহামদুলিল্লাহ এখান থেকে তুমি পারবা। তো এখান থেকে একটা সিকিউ পড়বে। তো আমরা দ্বিতীয় যে প্রশ্নটা দেখবো, তো দ্বিতীয় প্রশ্নটা দেখার জন্য আমরা একটু সময় নিয়ে একটু মুছে তোমাদেরকে লিখে দিচ্ছি, মুখ দিয়েই বলতে পারতাম বাট একটু লিখে দিই। তাহলে সিকিউ 2 এর জন্য 1 নম্বরে পড়বা তুমি মার্কোনিকভ নীতি। মার্কোনিকভ নীতি, এই যে উৎপাদ একটা হয় 90% এবং আর একটা উৎপাদ হয় 10%, যে এদের কারণ, তারপরে মার্কোনিকভ নীতির কিন্তু ক্রিয়া কৌশল আসবে, ক্রিয়া কৌশল। 2 নম্বরে পড়বা মার্কোনিকভ যে অ্যান্টি মার্কোনিকভ নীতি আছে, অর্থাৎ খারাসের পারক্সাইড নীতি। খারাসের যে পারক্সাইড নীতি আছে এইটা পড়বা। এখানে উৎপাদের পরিমাণ 99.1%, আবার কোথাও আছে যে এন্টি উৎপাদ অর্থাৎ দ্বিতীয়টা হয় 0.99%। তো এই যে উৎপাদের পরিমাণ ভিন্ন হওয়ার কারণ কি, অর্থাৎ উৎপাদের পরিমাণ ভিন্ন হওয়ার কারণ কি, এটা কিন্তু 100% একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তো চট্টগ্রাম বোর্ডে এরকম প্রশ্ন আসছে, তোমরা দেখে নিতে পারো টেস্ট পেপার যাদের কাছে আছে। তারপর তুমি এখান থেকে পড়বা, সাইজেব রুলস। সাইজেব নীতি, তো সাইজেব নীতিতে তোমরা জানো একটা উৎপাদ হয় কত পার্সেন্ট, 80%, এবং অপর উৎপাদ হয় কত পার্সেন্ট, 20%। তো এখানে এই নীতিটার যে এক্সপ্লেনেশন আছে ওইটা তোমরা পড়বা। তারপর তোমরা এখান থেকে পড়বা যে ওজনীকরণ রিঅ্যাকশন, অর্থাৎ ওজনীকরণ, অর্থাৎ এটা আমি দ্বিতীয় টপিকে রাখি। এখান থেকে তোমরা আরেকটা জিনিস দেখতে পারো, মার্কোনিকভ নীতি যেহেতু আমি দিয়ে দিছি, তাহলে তোমরা এখান থেকে পড়তে পারো SN1 বিক্রিয়া, SN1 এবং SN2। এটা কিন্তু 3 স্টার, এগুলো ছাড়া কোনোভাবেই বিক্রিয়া হয় না। এবং SN1 SN2 এর পার্থক্য থেকে কিন্তু এমসিকিউ আসবে, পার্থক্য একটা এমসিকিউ 100%, একটা এমসিকিউ পার্থক্য, অর্থাৎ এদের যে ক্রম আছে, তারপরে তোমরা জানো যে এটার কোনটা কোন প্লাগ দ্রাবকে ঘটে, কোনটা অপ্লাগ দ্রাবকে ঘটে, এই জাতীয় কার স্টেরিক বিন্যাস চেঞ্জ হয়ে যায়, কোনটা স্টেরিক বিন্যাস চেঞ্জ হয় না, এগুলো এমসিকিউ আসে এবং বহুপদী আসে। এবং আরেকটা এখানে সর্বশেষ 5টা টপিক দিচ্ছি, 5টা টপিক থেকে তুমি ক খ বা গ ঘ তুমি শিওর পাবা।
তো এখান থেকে পড়বা অপসারণ বিক্রিয়ার মধ্যে E1 এবং এখান থেকে E1 এবং E2 রিঅ্যাকশন, E1 এবং E2 বিক্রিয়াটা অবশ্যই পড়বা। তো এইখান থেকে তোমার এই যে SN1 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে এইটা খুব 3 স্টার এবং উপরের তিনটাই 3 স্টার, এইখান থেকে আর আমার 3 স্টার কমানোর কোনো সুযোগ নেই। তো তোমরা এইখান থেকে এই তিনটা প্রশ্ন অবশ্যই দেখে নিবা, তাহলে অবশ্যই দেখে নিবা। এবং এখানে E1 E2 স্কিপ করলেও হবে, সমস্যা নাই, তারপরে তুমি দেখার হিসেবে রাখতে পারো। এবং 3 নাম্বার যে রিঅ্যাকশন অর্থাৎ যে সিকিউ, 2 নাম্বার সিকিউ চলে গেল, তো আমরা এখন 3 নাম্বার সিকিউ করব। তো আমরা 3 নাম্বার সিকিউ এর জন্য আমরা সবচেয়ে যে ইম্পর্টেন্ট প্রশ্ন আছে সেইটা এখনো আলোচনা করি নাই। তো এটা থেকে অবশ্যই 100% আসবে যে 3 নাম্বার প্রশ্নটার জন্য তোমাকে অবশ্যই মনে রাখতে হবে ওজনীকরণ রিঅ্যাকশন, অর্থাৎ 1 নম্বরে হলো ওজনীকরণ বিক্রিয়া। এবং মনে রাখবা ওজনীকরণ বিক্রিয়ায় তো আমরা জানি যে যদি অপোজিশন অ্যালকিন হয় তাহলে উৎপাদ ভিন্ন হয়, একটা হয় অ্যালডিহাইড এবং কিটোন আর একটা হয় কিটোন। আর যদি ডাবল ওয়ান মাঝে থাকে মানে প্রতিসম অ্যালকিন, সেক্ষেত্রে উভয় উৎপাদই হয় তোমার কিটোন হয়। তাহলে সেই ক্ষেত্রে তোমাকে এখানে ঘয়ের মধ্যে একটা প্রশ্ন অ্যাড করে দিবে, সেটা জানো যে ঘয়ের মধ্যে যে প্রশ্নটা আসবে যে ওজনীকরণ বিক্রিয়া, এটা থেকে তোমার গ থাকবে এবং ওজনীকরণ রিঅ্যাকশন থেকে তোমার প্রশ্ন অ্যাড হবে কোথায়, অ্যালডিহাইড এবং কিটোন। এই দুইটা কিভাবে শনাক্ত করবা বা উভয় যে মূলক আছে এই মূলকের যে ডিএনপি টেস্ট এটাও করতে বলতে পারে, যে করতে বলতে পারে। তো আমরা এইটার সাথে ওজনীকরণ রিঅ্যাকশন যদি গয়ে আসে, ভয়ের মধ্যে তুমি শিওর মনে রাখবা যে অবশ্যই এখানে মূলক শনাক্তকরণ থেকে আসবে, অর্থাৎ একটা আসবে অ্যালডিহাইড এবং যে কিটোন মূলক, অ্যালডিহাইড এবং কিটোন মূলকের শনাক্তকরণ। অ্যালডিহাইড এবং কিটোন মূলক শনাক্তকরণ করবা। যেহেতু আমি শনাক্তকরণ লিখছি, তোমার যেগুলো শনাক্তকরণ লাগবে, তুমি এই যে একটা অ্যালডিহাইড কিটোন শনাক্তকরণ, তুমি 2 নাম্বার রিঅ্যাকশন করবা, কি শনাক্তকরণ করবা, গ্রিক নাট বিকারক থেকে যে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত হয়, এবং তুমি এখান থেকে পড়বা 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহলের শনাক্তকরণ। 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল শনাক্তকরণ। আমরা জানি যে 3 ডিগ্রি অ্যালকোহল যদি আমরা রিঅ্যাকশন করি খুব দ্রুত অধক্ষেপ করে, সাদা অধক্ষেপ করে 2 ডিগ্রি 5 থেকে 10 মিনিট, 3 ডিগ্রি এটা বলা যায় কি পড়ে না, যে অধক্ষেপেই পড়ে না এবং এটা স্তর আকারে জমা থাকে, অর্থাৎ তৈলাক্ত স্তর জমা করে। সেই প্রশ্নটা এখান থেকে পড়বা। আর একটা পাত্র থাকবে 3 নম্বরে, মনে রাখবা যে একটা পাত্র অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন, মানে অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন, যেমন তোমার ইথেন ইথিন ইথাইল এবিসি 3টা গ্যাস থাকবে। মনে করে একটা পাত্রে, এইটা একটা পাত্র আছে, প্রশ্নটা হলো এই যে একটা পাত্র, পাত্রের মধ্যে এ নামক গ্যাস একটা, বি নামক গ্যাস এবং সি নামক, তাহলে কিভাবে এবিসি গ্যাসকে তুমি আলাদা করবা, অর্থাৎ কিভাবে এ বি সি গ্যাসকে পৃথক করবা। তার মানে এবিসি গ্যাস, তোমরা তো প্রশ্ন দেখছো, তোমরা জানোই যে এবিসি গ্যাস মানে কি, অ্যালকেন অ্যালকিন এবং অ্যালকাইন, এই 3টা গ্যাসকে কিভাবে পার্থক্য করবা, একটা মিশ্রণ থেকে অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন গ্যাসকে পার্থক্য করার যে বিক্রিয়া সেটা পড়বা। এবং তুমি এখান থেকে 4 নম্বর যে শনাক্তকরণ আছে, তুমি শনাক্তকরণ থেকে আরেকটা প্রশ্ন পড়বা, সেটা হলো যে আমরা প্রাইমারি অ্যামিন মানে হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া বা হফম্যান ক্ষুদ্রকরণ বিক্রিয়া যেটাই বলি, যে প্রাইমারি অ্যামিন যে বিক্রিয়া দেয়, এবং সেখান থেকে আমরা জানি যে ফসজিন গ্যাস এবং ক্লোরোফর্ম শনাক্ত করা যায়, সেখান থেকে তুমি প্রশ্ন করবা অ্যামিন শনাক্তকরণ। অ্যামিন শনাক্তকরণ, তো অ্যামিন পড়তে গেলে কিন্তু একটা পড়া না পড়লেই হয় না, সেটা হলো কি কার্বিলেমিন টেস্ট, যেটা জানো যে 1 ডিগ্রি শুধু প্রাইমারি অ্যামিনের ক্ষেত্রে পড়ে, এইটা পড়বা। কার্বিলেমিন শনাক্তকরণ, কার্বিলেমিন শনাক্তকরণ অবশ্যই পড়তে হবে। তো 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল শনাক্তকরণ, এবং এখান থেকে তুমি পড়বা অ্যালকোহল শনাক্তকরণের পর তুমি আরেকটা প্রশ্ন এক্সট্রা পড়তে পারো, যে তুমি জানো যে অ্যালকোহলের যে PCl5 এর সাথে বিক্রিয়া, PCl3 এর সাথে বিক্রিয়া, এই বিক্রিয়াগুলো পড়বা। তারপর তুমি এই দিক থেকে
কার্বক্সিলিক অ্যাসিডের শনাক্তকরণে যে সোডিয়াম বাইকার্বনেট ব্যবহৃত হয় এবং বুদবুদ আকারে গ্যাস বের করে দিয়ে যায়, এই শনাক্তকরণটা পড়তে পারো, যে COOH এর শনাক্তকরণ। দেখো এগুলো থেকে আলাপ প্রশ্ন শনাক্তকরণে এই 4-5টা প্রশ্ন করবা, 1 2 3 4 5টা। তো অ্যালডিহাইড কিটোন মিলে আমি একটা ধরলাম, 2টা 3টা 4টা 5টা প্রশ্ন করবা। তো এই 5টা প্রশ্ন যদি পড়ো তুমি অবশ্যই অবশ্যই কমন পাবা, 100% কমন পাবা। আর এইদিকে মানে তোমার ওজনীকরণ আসলে, ওজনীকরণের সাথে অ্যাড হবে কে, ওজনীকরণ রিঅ্যাকশন আসলে এখানে অ্যালডিহাইড কিটোন যে কেন্দ্রকোষী যে দ্রুত বিক্রিয়া দেয়, অর্থাৎ কিভাবে এদের মধ্যে তুমি পার্থক্য করবা। তোমরা জানো এটা পার্থক্য করতে হয় কি দ্বারা, অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে পার্থক্য করতে হয়, কার্বনিল যৌগের পার্থক্য করতে হয় টলেন বিকারক এবং ফেলিং দ্রবণ দ্বারা। তাহলে টলেন বিকারক এবং ফেলিং দ্রবণের বিক্রিয়া পড়বা। আর যদি এখান থেকে অ্যালকিন অ্যালকেন অ্যালকাইনের যে পার্থক্য সূচক সমীকরণে তুমি জানো যে এটা ওই যে সোডিয়াম অ্যালকানাইড যে তৈরি করে সেই বিক্রিয়াগুলো, এগুলো ঠিক আছে। আর অ্যালকোহলের শনাক্তকরণ 1 2 3 ডিগ্রি এটা বলে দিছি, কার্বন অ্যামিন শনাক্তকরণ 1 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে এইটা শনাক্তকরণ। তাহলে আমরা পরবর্তীতে তুমি অ্যালকাইল হ্যালাইডটা আসে না। আচ্ছা দেখি ওজনীকরণ বিক্রিয়া চলে গেল। দেখো এই ওজনীকরণে আমরা জানি যে ওজনীকরণ বিক্রিয়ার সাথে আরেকটা জিনিস অ্যাড হতে পারে, ওজনীকরণ বিক্রিয়ার সাথে আরেকটা জিনিস অ্যাড হইতে হলো, সেটা হলো খুব ইম্পর্টেন্ট জিনিস। কারণ যেহেতু এখানে অ্যালডিহাইড এবং কিটোন অর্থাৎ কার্বনিল মূলক আছে, তাহলে কার্বনিল মূলকের সাথে রিলেটেড একটা সমানুতার প্রশ্ন আসতে পারে। সেই সমানুতাটা কি জানো তুমি? অবশ্যই এখানে একটা সমানুতা আছে, যে সমানুতাকে বলে কিটো ইনল সমাণু, অর্থাৎ কিটো ইনল টটোমারিজম, 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 টটোমারিজম মানে কিটোন কিভাবে ইনলে হয়, বা কিটো ইনল টটোমারিজম যেটাকে আমরা বলি কিটো ইনল, কিটো ইনল টটোমারিজম, এইটা অবশ্যই পড়বা। কারণ দেখ তোমার যে অ্যালডিহাইড এটা তো জানো যে অ্যালকোহল অর্থাৎ ইন যোগ অল অর্থাৎ ইনল, ইনল তৈরি করে, সেটা তোমরা অবশ্যই বিক্রিয়াটা যে সিকিউ আছে সেই সিকিউটা পড়বা। এবং এইখানে যেহেতু ওজনীকরণ, ওজনীকরণে আরো অনেক জিনিস আছে, তোমরা জানো যে প্রতিসম এবং অপ্রতিসম অ্যালকিন গুলো হইতে পারে। আর ওজনীকরণ বিক্রিয়া তোমরা জানো যে দুইটা জিনিসের করতে হয়, কার্বন কার্বন ডাবল বন্ড অথবা কার্বন কার্বন ট্রিপল বন্ড, এই দুইটার ওজনীকরণ করতে হয়। তো ডাবল বন্ড থেকেই প্রশ্ন আসবে, ট্রিপল বন্ড আসবে না, ট্রিপল বন্ড পড়ার প্রয়োজন নেই। এবং ডাবল বন্ড থেকে আরেকটা জিনিস তোমরা মনে রাখবা, যে স্পেশাল যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এবং এইখান থেকেই তোমার একটা সিকিউ কিন্তু থাকবে। তাহলে এইটা হলো কি জ্যামিতিক, অর্থাৎ মানে কোন ধরনের সমানুতা প্রদর্শন করবে। তোমাকে যদি একটা অ্যালকিন দিয়ে দেয়, যে অ্যালকিনের মধ্যে তুমি দেখবা যে C++C, এখানে দিল তোমার CH3, তাহলে এখানে হলো CH3, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এইটা কোন ধরনের সমাণু দেবে? অবশ্যই জানো ডাবল বন্ড আছে এবং এটা ট্রান্স সমাণু দেবে। তাহলে এই যে জ্যামিতিক সমাণু, জ্যামিতিক সমাণু, জ্যামিতিক সমাণু থেকে আসবে কিন্তু। কারণ এই জিনিসটাকেই তোমাকে কি করতে পারো, যে ওজোনাইট অর্থাৎ যোগ করে ওজনীকরণ করতে পারো। ওজনীকরণ করলে এখানে অক্সিজেন ঢুকবে, এখানে আসবে একটা CH3, C ডাবল বন্ড, এখানেও পাবে H, এখানেও পাবা পরের উৎপাদ, এই দিক থেকে একটা উৎপাদ পাবা কি CH3, C ডাবল বন্ড, এখানে H, এই যে দুইটা অ্যালডিহাইড পাবা। তাহলে যেহেতু কি আছে এখানে সুষম অ্যালকিন অর্থাৎ প্রতিসম অ্যালকিন, প্রতিসম অ্যালকিনে উভয় দিকে একই উৎপাদ পাওয়া যায়। তো এই ধরনের দেখাবে যে এই যে তুমি গয়ের মধ্যে ওজনীকরণে এইটা পাইলা, গয়ের মধ্যে তোমাকে বলবে যে এই বিক্রিয়ায় এই যে যৌগটা কি ধরনের সমাণু প্রদর্শন করবে, ব্যাখ্যা করো বা প্রশ্ন তোমার মতামত দাও। তাহলে তুমি সেই ক্ষেত্রে কি করবে, এই যে জ্যামিতিক বা সিস অথবা ট্রাস, তাহলে এই যে কোনাকুনি হলে আমরা জানি এটা ট্রাস, আর যে কোনো এক হাত যদি আমরা ঠিক রেখে CH3, এখানে C ডাবল বন্ড C, এখানেও ছিল কি তোমার হাইড্রোজেন, এইটা হাতকে যদি শেষ করে দেই, উপরে দেই CH3, এখানে হাইড্রোজেন, তাহলে যদি একই একই হয় তাহলে সেক্ষেত্রে সিস সমাণু দেয়, অর্থাৎ সিস এবং এই যে উপরেরটা আমরা জানি এটা কি ট্রান্স, TRANS, তাহলে সিস এবং ট্রান্স সমাণু, এইটা তোমাকে অবশ্যই পড়তে হবে, অবশ্যই পড়তে হবে। কাইরাল কার্বন কাকে বলে সেটাও পড়তে হবে। কয়ের জন্য আমি একটা ভিডিও তোমাদের কয়ের জন্য অর্গানিক কেমিস্ট্রি দেব। তো এইখান থেকে তোমাকে আর দুই একটা জায়গা ইম্পর্টেন্ট, সেটা হলো তোমার ওই যে ক্যালসিয়াম কার্বাইড থেকে, ক্যালসিয়াম কার্বাইড প্লাস পানির বিক্রিয়া, ক্যালসিয়াম কার্বাইডের সাথে তুমি পানির বিক্রিয়া কি তৈরি করছিলা, যে ইথাইন তৈরি করছিলা। তো ইথাইন তৈরি করছো এবং প্লাস কি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তো এই রিঅ্যাকশনটা মোস্ট ইম্পর্টেন্ট। এবং এখান থেকে আরেকটা রিঅ্যাকশন আছে তোমরা জানো যে
অর্থাৎ ইথাইন থেকে যে ইথিন প্রস্তুত করা হয় 2% মার্কিউরি 2% মার্কারি এবং 20% মার্কিউরিক সালফেট, তাহলে এর বিক্রিয়ায় যে অ্যালকেন প্রস্তুত হয়, এই বিক্রিয়া দুইটা তোমাকে অবশ্যই করতে হবে। তাহলে তুমি যদি এগুলো করতে পারো তাহলে তোমাকে দেখা যায় যে টোটাল জৈব যৌগের তুমি 100% 3টা কমন পাবা। তাহলে এইখানে দেখো তোমাকে যে রিঅ্যাকশন গুলো দিলাম শনাক্তকরণে তুমি এইটা পারবা। আর এই যে ওজনীকরণ থেকেই একটা রিঅ্যাকশন আসবে, বাট ওজনীকরণে আসলেই 3টা জিনিস এখানে কানেক্টেড থাকবে। একটা হলো কিটোইনল টটোমারিজম অথবা জেনেটিক সমাণু, এইটা হলো এক ধরনের, অথবা তোমার এই যে দুইটা মূলক শনাক্তকরণ অথবা পার্থক্য এইটা আসবে, অথবা 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি। আরেকটা জিনিস এখানে পড়বা, যেহেতু 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি বলছি, তোমাকে অবশ্যই এখান থেকে কি পড়তে হবে, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল, অর্থাৎ গ্রিগনার বিকারক থেকে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলের প্রস্তুতি। মানে তোমাকে এখানে কি পড়তে হবে, যে গ্রিগনার বিকারক থেকে বিকারক থেকে 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতি। তাহলে গ্রিগনার বিকারক থেকে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করবা এবং 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল শনাক্তকরণ করবা, অবশ্যই এটা পড়বা। এবং এখান থেকে তুমি যদি কমপ্লিটলি একদম তোমার মনে করো নিখুঁত কমন চিন্তাধারা করো এবং কমন পেতে চাও, সেক্ষেত্রে তোমাকে অবশ্যই আর 2-3টা জিনিস পড়তে হবে। তো এই 2-3টা জিনিস পড়ে গেলে আলহামদুলিল্লাহ তোমার যে প্রিপারেশন অর্গানিক কেমিস্ট্রি এটা 100% হয়ে যাবে। তো এটা হলো যে 3টা রিঅ্যাকশন করবা, ওগুলো হলো একটা হলো ক্যানিজার বিক্রিয়া, ক্যানিজারো বিক্রিয়া, এবং 2 নাম্বার করবা কেনিজর বিক্রিয়া এবং অ্যালডল ঘনীভবন। এগুলো থেকে অনেক ইম্পর্টেন্ট এমসিকিউ এসে থাকে। অ্যালডল ঘনীভবন বিক্রিয়া এবং 3 নাম্বার এখান থেকে তুমি করবা যে হ্যালোক্রোম বিক্রিয়া বা আয়োডোক্রোম, যেটা যেখানে তুমি আয়োডিন ব্যবহার করো এটা আয়োডোক্রোম হয়ে যায়, হ্যালোক্রোম বিক্রিয়া। হ্যালোক্রোম বিক্রিয়া। তো আর 2টা জিনিস আমি লিখে দেই। এটা হলো তোমার যে ফুটন্ত ক্লোরিনকে যে টলুইনের সাথে বিক্রিয়া করে বেনজাল ক্লোরাইড, বেনজাইল ক্লোরাইড এবং বেনজো ক্লোরাইড তৈরি করে, সেইটা তোমার বিক্রিয়া। অর্থাৎ এই যে ফুটন্ত অর্থাৎ তোমার টলুইনের সাথে ফুটন্ত ক্লোরিন যে 101 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়াগুলো সম্পন্ন করে, এইটা পড়বা। এটা অনেক ইম্পর্টেন্ট বিক্রিয়া, রাজশাহী বোর্ডে গতবারে এসেছিল, 23 সালের প্রশ্নতেই দেখবা যে রাজশাহী বোর্ডে এসেছিল। এবং এখান থেকে আরেকটা পড়বা যে অসম্পৃক্ততার পরীক্ষা। অসম্পৃক্ততার পরীক্ষা তোমরা জানো 2টা, একটা হলো বেয়ার টেস্ট, একটা হলো বেয়ার পরীক্ষা, আর একটার মধ্যে তোমরা জানো যে ব্রোমিন দ্রবণ পরীক্ষা, ব্রোমিন দ্রবণ পরীক্ষা। আর কিন্তু একটা প্রশ্ন আমি আগেও বলেছিলাম বেনজিনের ক্ষেত্রে, বেনজিন কিন্তু একটা বিশেষ ধরনের অসম্পৃক্ত যৌগ, এটা হলো বিশেষ ধরনের অসম্পৃক্ত যে বিক্রিয়া দেয়, এটা হলো বেনজিন। এটা হলো কে তোমার বেনজিন। তো তোমরা জানো বেনজিন যে বিশেষ ধরনের অসম্পৃক্ত বিক্রিয়াগুলো দেয়, তো এটা হলো ওই যে হাইড্রোজেন সংযোজন, ক্লোরিন সংযোজন এবং ওজোন সংযোজন। তো এই পড়াগুলো যদি তুমি পড়ো তাহলে তুমি কিন্তু 100% কমপ্লিটলি এখান থেকে তোমার প্রিপারেশন এখান থেকে হয়ে যাবে। আর এখানে যে একটা বিক্রিয়া বলছিলাম, আর একটা বিক্রিয়া তোমরা জানো, ওই বিক্রিয়াটা তোমরা করবা, সেটা হলো তোমার যে ইথাইনের সাথে অর্থাৎ অ্যালকাইন থেকে, অ্যালকাইন বিক্রিয়াটা একটু লিখে দিচ্ছি। মনে করে অ্যালকাইন বলতে এখানে দিলাম CH3, CH3। তো অ্যালকাইনের মধ্যে তোমাদের ওই যে 2% মার্কিউরিক 2+ এবং 20% মার্কিউরিক সালফেট, এই যে SO4। তো এইটা দিলে আমরা জানি যে এখানে এ একটা যৌগ তৈরি হয়, এ মানে তোমরা জানো যে অ্যালকিন তৈরি হবে, তাই না? তো অ্যালকিন থেকে আবার তুমি যদি এখানে ওজনীকরণ করো তাহলে দেখো এই যৌগ থেকে 2+, অর্থাৎ এখান থেকে তোমার যে রিঅ্যাকশন আছে যে প্যালাডিয়াম প্লাস বেরিয়াম সালফেট,
প্যারাডিয়াম প্লাস বেরিয়াম সালফেট। তো প্যারাডিয়াম প্লাস বেরিয়াম সালফেট থেকে তোমাকে যৌগগুলো শনাক্ত করতে দিবে। এখান থেকে দেখা যায় তোমার অ্যালকিন, অ্যালকিনকে আবার তোমার ওজনীকরণের সাথে লেগে দিবে। তো এই ওজনীকরণ সহ এভরিথিং এই প্রিপারেশনগুলো যদি পড়ো তোমার প্রশ্ন কিন্তু 100% কমপ্লিট হয়ে যাবে। তার মানে এই রিঅ্যাকশনটা এবং এই রিঅ্যাকশনটা অ্যালকিন এবং অ্যালকাইনের প্রস্তুতিতে পারবা। এছাড়াও তুমি এক্সট্রা হিসাবে ক্লিমেনশন বিজারণ, তো ওগুলো আসবে না, উডস বিক্রিয়া আসবে না, তারপর তোমাদের উইলিয়ামসন সংশ্লেষণ এগুলো আসবে না। মানে এর মধ্যে তুমি ক্ষয়ের জন্য ক্লিমেনশন বিজারণ এবং উডস বিক্রিয়াটা করতে পারো, আর বাকিগুলো এখান থেকে তুমি কমন পাবা 100-100। তো আশা করি আজকের এই বিষয়গুলো তোমার অনেক কাজে লাগবে এবং এগুলো থেকে তুমি এগুলো টপিক ধরে তুমি প্র্যাকটিস করতে পারবা। এবং এছাড়াও যদি তোমাদের প্রবলেম হয় তাহলে অবশ্যই ভালো করে কমেন্ট করবা এবং শেয়ার করবা ভিডিওগুলো। এবং এখান থেকে তোমাদেরকে দেখাই যাদের রয়্যাল বই আছে, এখানে দেখো একটা উদ্দীপক থেকে আছে 10টা সিকিউ সলভ করা যায়, তো 12টা সিকিউ সলভ করা যায়। তাহলে তোমাদের এই যে 2 নাম্বার যেটা সিকিউ আছে এবং এই যে 2 নাম্বার সিকিউ থেকে মোটামুটি এখানে 5, 6, 7, 8, 9টা, তাহলে 9 আর 12 21, 9 আর 12 21 এবং 3 নাম্বার সিকিউ এর মধ্যে সেখান থেকে তুমি পাবা 5, 6, 7, 8, এই যে 21 আর 12 29। তো 29টা প্রশ্ন করে ফেললে কিন্তু তোমার বোর্ডের প্রশ্নগুলো শেষ। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো হলো 22 এবং 23, একটা করে বোর্ডে 2-3টা করে প্রশ্ন আসে। 22-23 প্রশ্নগুলো কমপ্লিট করবা সবগুলো, আলহামদুলিল্লাহ সব কমন পেয়ে যাবা। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।